নমস্কার বন্ধুরা, বাংলার যুবশক্তি প্রকল্প এই প্রকল্প নাকি 22শে জুলাই থেকে আরম্ভ হবে। এই রকম খবর উঠে আসছে যে 22শে জুলাই থেকে এই বাংলার যুবশক্তি প্রকল্প চালু হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক বা ইউটিউবে সবাই এখানে বলছে যে 22শে জুলাই থেকে এই প্রকল্পটি চালু হবে। এটি আসলে কি সত্যি না ভুয়ো খবর, এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলে দেব। এটা আসল খবর না এই সত্যি খবর, এই 22শে জুলাই থেকে এই যুবশক্তি প্রকল্প চালু হবে সেটি সম্বন্ধে তোমাদের এখানে আমি ডিটেলস পুরো সম্পূর্ণ বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। এই যে যুবশক্তি ভরসা কার্ড পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের অনুমোদনে বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তার জন্য এই প্রকল্প চালু করা হয়। এই যুবশক্তি প্রকল্প তোমাদের পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য যতক্ষণ না তাদের কোনো একটা কর্মসংস্থান করে দেওয়া যাচ্ছে সেই প্রকল্প তোমাদের এটি চালু থাকবে। সেই জন্য এই যুবশক্তি ভরসা কার্ডটা এখানে চালু করা হয়। এই যুবশক্তি ভরসা কার্ডে আপনি কোন সুবিধাযোগ্য পেয়ে থাকবে সেটি হলো, তোমরা স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে 3000 টাকা করে প্রতি মাসে পেয়ে থাকবে। এছাড়া এখানে অন্যান্য যোগ্য পাশে তোমরা এখানে 2000 টাকা পেয়ে থাকবে। এই অন্যান্য যোগ্য পাশে বলতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে 2000 টাকা করে পেয়ে থাকবে। এছাড়া এখানে যে বয়স সীমার কথা বলা হয়েছে, এখানে বয়স সীমা হলো 21 থেকে 40 বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষা যোগ্যতা লাগবে, মাধ্যমিক পাশে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এই যুবশক্তি প্রকল্পে বাসস্থানের কথা বলা হয়েছে। বাসস্থান হলো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া পারিবারিক যে আয়ের কথা বলা হয়েছে, পারিবারিক আয় হলো যাদের 1 লক্ষ টাকা মাসে আয় আছে, যাদের মাসে 1 লক্ষ টাকা আয় আছে মানে বছরে যাদের 12 লক্ষ টাকার বেশি এখানে ইনকাম বা 12 লক্ষ টাকা যাদের বেশি আয় আছে তারা এটিতে আবেদন করতে পারবে না। বর্তমানে তোমরা যদি এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে কি কি ডকুমেন্ট লাগবে। এখানে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হলো ভোটার কার্ড, আইডি কার্ড লাগবে, এছাড়া আধার কার্ড লাগবে ও বয়সের প্রমাণপত্র দিতে হবে। বয়সের প্রমাণপত্র বলতে তোমরা তোমাদের আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট, এছাড়া তোমাদের যে পাস সার্টিফিকেট আছে সেই পাস সার্টিফিকেট দিতে পারো। এছাড়া মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিক পাস সার্টিফিকেট দিতে হবে। এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা কথা বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমাদের যে সার্টিফিকেটগুলি লাগবে সেগুলি হলো 10 পাস সার্টিফিকেট লাগবে। মানে তোমরা যদি মাধ্যমিক পাশে আবেদন করো তাহলে মাধ্যমিক পাশে সার্টিফিকেট দিতে হবে। এছাড়া তোমরা যদি 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমাদের এই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিতে হবে। এছাড়া তোমাদের পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। এই প্রকল্পটি, এই যুবশক্তি প্রকল্পটি তোমাদের যে 22শে জুন 2026-এ বাজেট পেশে বলা হয়েছিল অক্টোবর মাসে এই যুবশক্তি ফর্ম ফিল আপ চালু করা হবে বলে জানিয়েছিল। এই যে 22শে জুনে যে বাজেট পেড হয়েছিল সেই বাজেট পেশে তোমাদের অক্টোবর মাসে এই যুবশক্তি ফর্ম ফিল আপের কথা বলা হয়েছিল। এই যে অফিসিয়াল ওয়েবসাইটে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এখনও কোনো যে নোটিফিকেশান আসেনি যে এই যে সোশ্যাল মিডিয়ায় 22শে জুলাই থেকে এটি আবেদন করা যাবে, সেই নোটিফিকেশান এখনও পর্যন্ত কোনো জারি করা হয়নি। কিন্তু বর্তমানে আপনারা একটি ইউটিউবে বা ফেসবুকে পোস্ট দেখতে পাচ্ছেন যেটি এখানে দাবি করা হয়েছে যে 22শে জুলাই থেকে এই যুবশক্তি প্রকল্পের ফর্ম চালু হবে। এই যুবশক্তি প্রকল্পের যে ফর্মটি চালু হবে, এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোনো কিছু জারি করা হয়নি বা নোটিফিকেশানে কিছু বলা হয়নি। কিন্তু এই খবরটি যে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে এটি তাহলে ভুয়ো খবর হতে পারে। এই ভুয়ো খবর মাধ্যমে তোমরা এখন কোনো উত্তেজিত হও না, কেননা এই খবরটি সম্পূর্ণ ভুয়ো। এই অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু বলা হয়নি। যদি এইটি কোনো অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকতো তাহলে ভাবা যেত যে এই জুলাই মাস থেকে এটি আবেদন চালু হবে। তাহলে এই খবরটি কোত্থেকে আসলো বা এই খবরের সোর্সটি কোথা থেকে এসেছে সেটি তোমরা আমাকে কমেন্টে বলে দেবে। এই যদি কোনো নেতা বা কোনো অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকতো তাহলে ভাবা যেত যে এটি 22 তারিখ থেকে চালু হতে পারে। এটি সম্পূর্ণ একটি ভুয়ো খবর বলে ধরা যেতে পারে।